হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে তো তোমরা সবাই দেখতেছো জায়গাটা থেকে চিনছো কেউ? আজকে আমরা আছি মন্টং ভিলেজে আর আমি আইসি সাগরের সঙ্গে, মানে সাগর আর আমি দুই বন্ধু মিলে আইলাম। তো দেখছো যাওয়া যাক। আর এত ভিতরে কি কমু আইতে খুব পরিশ্রম হয়েছে, সবটি কমু ব্লকের ভিতরে তোমরা পুরোটা ব্লক দেহ, আশা করি ভালো লাগবো। আর চারিদিকে ভিউটি এত সুন্দর। বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি প্রথম থেকে শুরু করতেছি। তো আগরতলা থেকে আমরা 12:30টার দিকে রওনা দিচ্ছি। তো এবার বড়মুড়া পাহাড়ে আছি। তো তোমরা সবাই দেখে বুঝতে আসছো, এই দেখে বড়মুড়া ব্রিজটা প্রথম দেখাইলাম ভিডিওর প্রথমে। তো তারপরে বড়মুড়া পাহাড় দিয়ে হয়ে আসার যাইতেছে তেলিয়ামুড়া। তো তেলিয়ামুড়া থেকে আরও 30 কিলোমিটার ভিতরে তো পাহাড়ের দিকে যাইতেছে। আর আমি ভাবতেছি যে প্রথম যে এত পাহাড়, কিন্তু তারপরে দেখি অনেক উঁচা উঁচা পাহাড় আছে আর চারিদিকে টঙ্গর, খুব সুন্দর ভিউটি কিন্তু খুব ভালোই লাগতেছে। আর দুই বন্ধু মিলে যাইতে যাইতে অনেক পরিশ্রম হয়েছে সত্যি। এত দূর আগরতলা থেকে যাইতে পাক্কা আমরা 2 ঘন্টার উপরে লেগে গেছে, 2.5 ঘন্টার মতন লাগছে। তো মন্টং ভিলেজ যাইলাম, ওই দেখো নিচে গাড়ি থইছে। তো নিচে একটু খুঁজের ভিতরে চারিদিকে ভিউটি কিন্তু খুব সুন্দর, তোমরা সবাই দেখতে পারতেছো। নিচে একদম আরতি গাড়িতে যারা যারা আইছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো কাউন্টারের সামনে একটা আন্টি আসতো, তো আন্টির কাছ থেকে 30 টাকা কইরা টিকিট কাটলাম। তো জনপ্রতি 30 টাকা কইরা। তো টিকিট কাটে সে আন্টির সঙ্গে অনেক কথা কইলাম, ফাইজলামি করলাম করে, সেই দেখো আন্টিও হাসি দিতে আসছে ব্লকের ভিতরে। তো আমি আর আমার বন্ধু মিলে আইছি, তো বন্ধু আর আমি মিলে দুজন মিলে যাইতেছি। আর এইদিকে চারিদিকে ওয়াও, এত সুন্দর ভিউ দেখো বন্ধুরা, কি সুন্দর একদম মেঘ জন্মারেছে দেখা যাইতেছে। আর নিচে একদম বাঁশ বেতের জিনিস। তো এবার পার্কের ভিতরে ঢুকি, আর পার্কের ভিতরে কিন্তু খুব সুন্দর করে বাঁশ বেতের চারিদিকে কাজ আসতো। তো ট্রাইবেল এলাকা, তো তার লেগে বাঁশ বেতের কাজ। তো আমি আর বন্ধু মিলে যাইতেছি, আর উপরে খুব সুন্দর আসতো। আর কবে ধরে মন্টং ভিলেজে আইতাম, মন্টং ভিলেজে যেতাম দেখতাম। আর ওইখান থেকে দেখো কত খুচের মধ্যে তো মারুতি গাড়িটি রাখছে। আর এইদিকে একটা, এই দেখো চারিদিকে ভিউটি কিন্তু খুব সুন্দর। আর এদিকে ঘর আসতো অনেকগুলি, টঙ্গর আসতো, ছনের ঘর আসতো। আর এটা একটা দেখো কি সুন্দর করে একটা চাদর দিয়ে মনে বানাইছে, সিমেন্ট দিয়ে, ভূতের মতো লাগতেছে। আর দেখো এবার আসলাম মেন জায়গাতে। সবাই দেখতাম লাভের ভিতরে বাঁশ বেতের জিনিসে এত কাজ করে না, সুন্দর সুন্দর জায়গার মধ্যে দাঁড়ায় এত সুন্দর ভিউ করতে পা। তো এই লাভটা সবাই থেকে বেশি দেখছি, সবাই দেখতাম স্ট্যাটাস দিত কত জায়গায়। আর আমি ভাবতাম যে কতদিন ধরে আমি যাই না এই জায়গা, তো কবে যাবো যাক আজকে এটা সার্থক হইলো। তো তোমরা সবাই দিতে দেখাইতেছি। আর এইদিকে একটা রেস্টুরেন্টের আছে, এখানে একটা মানে ছোট মোটো একটা দোকান আছে। আর এখানে একটা দুলনাও আসলো, এই দেখে দুলনাটা বইলাম আর ডর লাগতেছে, নিচে পড়লে তো একদম শেষ। তো আমি বললাম বসে এই দেখো চিপস কিনলাম। তো চিপস কিনলে সেটা আমি আর আমার বন্ধু মিলে চিপস খাইতেছি, খুব ভালোই লাগতেছে। আর কিন্তু খুব মজা হইতেছে চারিদিকে ভিউটা দেখতে দেখতে। অনেকটার সময় বন্ধু আর আমি গল্প করলাম আর কাটাইলাম এই মন্টং ভিলেজে। আর তোমরা সব ব্লগটা দেখতেছো কেমন লাগছে। আর দেখো বাঁশ বেতের জিনিস, ডাস্টবিনটা বানাইলো খুব সুন্দর। ফ্রেন্ডস, তো দেখতেছি মন্টং ভিলেজটা খুব ভালোই লাগতেছে। আর এদিকে একটা লাভ বানাইছে। তো লাভটা নিচের যে একটা হয়েছে না, দুইজন বইলে আধুরা প্রেম কাহিনী, রাতে পুরাপুরি প্রেম কাহিনী হইব। তো আমি এদিকে উপরে ওইটা দেখি, পুরো ভিউটা। আর তোমরা সবাই ব্লগটা কিন্তু পুরাটা দেখবা, আশা করি খুব ভালো লাগবে। ওয়াও, দেখছো। আর এখানে একটা ছোট্ট একটা ভাই বয়ে দিছে। তো ওই দিকের থেকে কিন্তু ভিউটি কিন্তু একদম খুব সুন্দর, অনেক দূর পর্যন্ত যেতেছে। আর মোবাইলের ক্যামেরাতে যেটুকু উঠতেছে, তারপরেও এইদিকে কিন্তু একদম পাম্পার লাগতেছে। আর এদিকে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। আর নিচে যাবো সবাই ফটো শ্যুট করতেছে। আর ওইদিকে ভাই তারা আছে, তো দোকানেতে অনেক কিছু কেনাকাটা লাগতেছে। বন্ধুরা সত্যি উপরের থেকে কিন্তু চারিদিকের ভিউটি কিন্তু খুব সুন্দর। আর এরকম জায়গাতে আমি কোনো সময় আইসিও না, দেখছিও না। আর এদিকে চারিদিকে ভিউটি খুব সুন্দর। এখানে একটা ছোট্ট একটা ভাই বই এসেছে, ভাই খুব সুন্দর করে একটা স্মাইল করলো। আর চারিদিকে যে ফ্ল্যাগগুলি আসতো সেগুলি কিন্তু বাতাসে লড়তেছে, আর এগুলি দেখতে খুব ভালোই লাগতেছে। আর এইবার আমি উপরের থেকে টঙ্গরের উপরের থেকে নিচে নামতেছি। তো নিচে নেমে একটু বমু গুরুম আরও অনেক কথা কম। তো বন্ধু দেখি এখানে বসলো আর বাড়ির ভিতরে একটু ফোন করতেছে। তো চিন্তা তো করবো, এত দূরে আইসি। তো তারা ফোন করে একটু জানাইতেছে যে আমরা আইয়া পৌঁছে গেছি। তো অনেকের সময় ঘুরে টুরে মনে হয়েছে। তো আমি ভাবলাম যে এইদিকে চারিদিকে একটু ঘুরে এসে দেখি। তো আর বাকি যেদিকে আসতো এইবার হচ্ছে ছনের গড়। তো এইবার চারিদিকে আছে না 4-5টার মতন আরও বেশি হইব। তো ছনের গড় আমি ঠিক গণলাম না। তো চারিদিকে অনেকগুলি ঘর আসতো, মানে টঙ্গর কইতে পারো বা ছনের গড়ও কইতে পারো। তো দুটোই কন যায়। তো এই দেখো এইদিকে গড় আসতো, গড়টি কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর আসতো। আর আমি এইদিকে বইলাম, বসে অনেক ফটো শ্যুট করলাম, অনেক ফটো তুললাম। আর সেরকম ঘর আমি আর দেখছি না, মানে দূরের থেকে দেখছি কিন্তু কোনো সময় কাছাই আমি দেখছি না। তো এইদিকে আমি বন্ধুর গেলাম, বন্ধু আমার কয়েকটা ফটো তুলে দে। তো আমি ফটো তুলতেছি। তো বাড়িতে গিয়ে মোবাইলে সবাই দেখামো। আর এইদিকে আমি একটু হাইটটাকে সেরা এই দেখো গড়টার মধ্যে নক করতেছি, কেউ আসনি কেউ আসনি। তো এমনি ভাইজলাম করতেছে আর কত হাসি ঠাট্টা করতেছি দুই বন্ধু মিলা। তো এবার অনেকক্ষণ সময় আছে মন্টং ভিলেজে। তো আমরা তো আবার আগরতলা যাইতেই। তো এইবার আর বেশি দেরি না কইরা তাড়াতাড়ি আমরা বাড়িতে যাইগা। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কইও। তো আজকের ব্লগটা এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।